আমার নবীজির উপরে দুরূদ শরীফ পড়তে ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে। সবাই বলবেন ভালো লাগে না খারাপ লাগে? নবীজির উপরে দুরূদ শরীফ পড়লে লাভ না লস? কেমন লাভ দেখেন, কেমন লাভ। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي صلاة واحدة صلى الله عليه 10 صلوات وحدت عنه 10 وخطيئات رفعت له 10 درجة বলেন সুবহানাল্লাহ। রাওয়াহু নাসাই শরীফের ভিতরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন। তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কোন উম্মত যদি আমি নবীজির উপরে একবার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামা থেকে 10টি গুনাহ maaf করে দেন। মনে হয় খুশি হয়েছেন না আপনারা? খুশি ইনশাআল্লাহ। খুশি হয়েছেন? বলেন তো নবীজির উপরে কয়বার দুরূদ শরীফ পাঠ করলে 10 গুনাহ maaf? সবাই সবাই কয়বার? একবার 10টি গুনাহ maaf হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আবার ওই জায়গার মধ্যে আল্লাহ 10টি সওয়াব দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। এবং তাকে আরো 10টি মর্যাদা আমার আল্লাহ দান করে দেয়। বলেন সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনায় তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওলান নাসি বিয়াউমিল কিয়ামাহ আকতারুহুম আলাইয়া সালাত। করে বলেন সুবহানাল্লাহ। আমি কিছু আপনাদেরকে হাদিস বলে যাব। আমরা সবাই সুন্নি মুসলমান, ঠিক কিনা বলেন? সন্দেহ আছে? আমরা আমার নবীজিকে ভালোবাসি, ঠিক কিনা বলেন? সবাই বলেন ঠিক কিনা? পিছনের ভাইয়েরা হাত তুলে বলেন, আমরা আমার নবীজিকে ভালোবাসি কি বাসি না? সবাই বলেন বাসি। এবার শুনেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেহেতু আমরা ভালোবাসি, তাহলে ভালোবাসার প্রমাণটা কি ওইটা আমাদের কাছে আছে, ঠিক কিনা বলেন? সুন্নি মুসলমান ভাইদের ভিতরে আছে না নাই? আপনারা কি ভয় পাইতেছেন নাকি? সুন্নি বলতে গেলে কি ভয় আছে না বুক ফুলিয়ে বলি? সবাই বলেন বুক ফুলিয়ে বলি, ঠিক কিনা বলেন? বুকে সাহস নিয়ে বলি, ঠিক কিনা বলেন? কেন বলবো না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আওলান নাসি বিয়াউমিল কিয়ামা, মানুষের মধ্যে কিয়ামতের দিন কিয়ামা, আল্লাহর হাবিব বলেন, আওলান নাসি বিয়াউমিল কিয়ামা আকতারুহুম আলাইয়া সালাত, যেই ব্যক্তি আমি নবীজির উপরে বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করবে, হাসরের ময়দানে ওই উম্মতগুলো আমি নবীজির নিকটে থাকবে। সুবহানাল্লাহ। আমরা আমার নবীজির নিকটে, মানে নবীজির কাছে। আমার ভাইজান এখানে আছেন আমার নিকটে, ঠিক কিনা বলেন? সবাই বলেন আমার নিকটে। এই যে আপনারা যারা এখানে আছেন, আপনারা আমার নিকটে, ঠিক কিনা বলেন? ওখানে চেয়ারে যারা বসছে তারা আমার থেকে একটু দূরে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আচ্ছা বলেন, চেয়ারের বাজান ভাইয়েরা যারা আছেন, কিছু কথা শোনার জন্য দয়া করে সুন্দর জায়গা আছে এখানে বসে যান, তাহলে পরিবেশটা আরো একটু সুন্দর দেখাবে, ঠিক কিনা বলেন? বাজান প্রত্যেকদিন মাহফিল হয় না, ঠিক কিনা বলেন? আবার রাত্রের 12টা-1টার পরে এখানে আর মাহফিল হবে না, ঠিক কিনা বলেন? তো আমরা যতক্ষণ আছি, যেহেতু আমাদেরকে এনেছেন বিদায় তো আসেনি, ঠিক কিনা বলেন? তো আমাদের সামনে একটু আসেন, আমরা আপনাদের সুন্দর চেহারার দিকে তাকিয়ে আমার নবীজির মুহাব্বতের কিছু কথা বলবো। শুনতে রাজি আছি না নাই? যারা শুনতে রাজি আছেন তারা বসেন, আর যারা একান্তভাবে পায়ে কোনো সমস্যা আছে, নিচে বসতে কোনো সমস্যা হয়, তারা চেয়ারে বসেন। হ্যাঁ, মুরব্বী যারা আছেন, আর যাদের চেয়ার নিচে বসলে কোনো সমস্যা হবে না, তারা একটু সামনে বসেন। ওলামায়ে কেরামের চেহারার দিকে তাকাইলেও সগীরা গুনাহ মাফ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আমি গুনাহগার হতে পারি, কিন্তু আমার নবীজির লেবাস তো আমার শরীরে আছে, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, এবার শুনেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আওলান নাসি বিয়াউমিল কিয়ামা আকতারুহুম আলাইয়া সালাত, যেই ব্যক্তি আমি নবীজির উপর
উপরে বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করে, কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে ওই উম্মতগুলো আমি নবীজির নিকটে থাকবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এক সাহাবী এসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে? কিয়ামত কখন হবে? নবীজি বললেন, ক্বালা ওয়াইলাকা মা আ'দাদতা লাহা, কিয়ামত যে হবে তুমি কিয়ামতের প্রস্তুতি কি নিয়েছো? সুবহানাল্লাহ বলেন না। আমাদের সকলকে একদিন মরতে হবে, ঠিক কি না? আমাদের সকলকে একদিন মরতে হবে। মরাটা আমাদের জন্য বাধ্যতামূলক, হয় একদিন আগে নয়তো পরে, ঠিক কি না বলেন? হাজিরিন, আমি কিন্তু ভূমিকাতে রয়েছি, কয়েকটা হাদিস শুধু আপনাদেরকে শোনাচ্ছি। আপনাদের কি খারাপ লাগে নাকি? এবার শুনেন, সাহাবী এসে বলল, আন্না রজুল, এক ব্যক্তি এসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, মাতা সা, মাতা অর্থ হলো কখন, সা অর্থ হলো কিয়ামত। মাতা সা, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে? নবীজি বললেন, ক্বালা মা আ'দাদতা লাহা, তুমি কিয়ামতের কি প্রস্তুতি নিয়েছো? লোকটি বলল, ক্বালা আ'দাদতু লাহা, ইয়া রাসূলুল্লাহ আমি তেমন কোনো প্রস্তুতি নিতে পারি নাই, তবে একটা প্রস্তুতি নিয়ে রাখছি, ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহ এবং তার রাসূলকে সবচাইতে বেশি ভালোবাসি। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাই, আমার আলোচনার সময় মুখ বন্ধ করে রাখা যাবে না। নবীজি বললেন যে ইল্লা আন্নী, ওই লোকটা বলল, ইয়া রাসূলুল্লাহ ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহ এবং তার রাসূলকে সবচাইতে বেশি ভালোবাসি, বলেন সুবহানাল্লাহ। নবীজি বললেন, ক্বালা মা আমান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো হাসরের ময়দানে কাল কিয়ামতে ফুলসিরাতের পারে মিজানের পাল্লায় তুমি ওই ব্যক্তির সাথেই থাকবা, বলেন সুবহানাল্লাহ। আমরা যদি আমার নবীজিকে ভালোবাসি তাহলে কিয়ামতের ময়দানে আমার নবীজির সাথে আমরা থাকবো, ঠিক কিনা বলে? আর ভালোবাসি বিধাই তো আজকে এই মাহফিলে এসেছি, ঠিক কিনা বলে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়ার নামই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা, ঠিক কিনা বলে? দুরূদ শরীফ পড়লে কি আমাদের মুখ কালা হয়? কথা কয় না। আমাদের মুখ কালা হয়? আমাদের মুখ উজ্জ্বল হয়, ঠিক কিনা বলে? আমাদের বুকে বল আসে, ঠিক কিনা বলে? কেন? দেখেন, দুরূদ শরীফ এমন একটা পাওয়ার, আপনি আমি নামাজ পড়ি, ঠিক কিনা বলে? নামাজ শেষে আপনাদের এলাকায় দোয়া হয় কি হয় না? কথা বলেন, হয় কি হয় না? এই যে আমরা দোয়া করি, এই দোয়াটা আমার নবীজির উপরে দুরূদ শরীফ পাঠ না করলে দোয়াটা আল্লাহ তাআলার কাছে গিয়ে পৌঁছায় না। ওলামায়ে কেরাম এখানে আছে, আমি হাদিস বলছি শুনেন, তিরমিজি শরীফের বর্ণনায় আন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ان الدعاء موقوف بين السماء والارض لا يسعد منه شيء حتى تصلي علي نبيك صلى الله رواه الترمذي। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যিনি ইসলামের দ্বিতীয় খলিফা, যিনি ইসলামের দ্বিতীয় খলিফা, আশারায়ে মুবাশশারা সাহাবীদের একজন সাহাবী, যিনি জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী, ওই সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়ার মানুষ শোনো, যতক্ষণ না পর্যন্ত দোয়ার মধ্যে ইন্না দুআ মাওকুফুম বাইনাস সামাই ওয়াল আরদ, তোমাদের দোয়াগুলো আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার কাছে গিয়া পৌঁছায় না, যতক্ষণ না তোমরা আমার নবীর উপরে দুরূদ না পড়ো। আল্লাহু আকবার বলেন। তাহলে দোয়া যে আমরা করি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, ঠিক কিনা বলে? এই
করলাম এই দোয়াটা আল্লাহ তাআলার কাছে গিয়া পৌঁছায় না, আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না। যত দোয়া করেন আল্লাহ এই দেন সেই দেন, এটা দেন, বাড়ি দেন, গাড়ি দেন, ফুতুরে বিদেশ পাঠান, জিয়েরে বিয়ে দিন, ফুতুরে বিয়ে করাম, যত কথা কইছেন, যত দরখাস্ত করছেন, কিন্তু অভিভাবকের স্বাক্ষর ছাড়াও দরখাস্ত কবুল হয় না। ঠিক কিনা? আমার নবী হলো আমাদের অভিভাবক, ঠিক কিনা বলেন? এতক্ষণ যত দোয়া করছি আল্লাহ তাআলার কাছে, এবার আমার নবীদের উপরে দুরূদ শরীফের সিল মেরে দিছি, দোয়া কবুল হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। ইন্না দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ লা ইয়াসকাতু মিনহু শাইউন হাত্তা তুসাল্লি আলাইয়া নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার নবীজির উপরে দুরূদ শরীফ পড়তে রাজি আছি না নাই? জোরে বলেন, রাজি না নাই? আরো অনেক দোয়া আছে, অনেক দুরূদ শরীফের ব্যাপারে হাদিস আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন ইয়াউমিন আলফা মাররাতিন লাম ইয়ামুত হাত্তা ইয়ারা মাকআদাহু মিনাল জান্নাহ। বলেন সুবহানাল্লাহ। আপনারা কি বিরক্ত হন হাদিস বললে? আমি কিন্তু আমার আলোচনায় ঢুকছি না, খালি ভূমিকাতে কয়েকটা কথা সারি করে নিচ্ছি মাত্র। আমি হাদিসের ছাত্র ছিলাম, তাফসীরের ছাত্র ছিলাম, ফিকহের ছাত্র ছিলাম। যেখানে আলোচনা করি কিছু কথা কোরআন ও হাদিস থেকে বলার চেষ্টা করি। বলেন আলহামদুলিল্লাহ। হাজিরিন, এবার শুনেন, নবী আমার বলেন, যদি কোনো ব্যক্তি আমি নবীর উপরে দৈনিক 1000 বার দুরূদ শরীফ পাঠ করে, কয় হাজার বার? 1000 বার দুরূদ শরীফ পাঠ করে, ওই ব্যক্তিটা ইন্তেকালের আগে কোন জান্নাতে থাকবে, ওই জান্নাতটা না দেখা পর্যন্ত সে মৃত্যুবরণ করবে না। এই আওয়াজে মানি না। আচ্ছা ভাই, আপনি যদি টাকা চান, এই যে মোবাইলের মাধ্যমে, ইমুর মাধ্যমে যদি আপনি দেখেন যে এই রুমটাতে আইসা আপনি থাকবেন, আচ্ছা বলেন থাকার কি কোনো চিন্তা আছে? কথা বলেন না ভাই, থাকার কোনো চিন্তা আছে? নাই। আপনি নবী বললেন মা মিন ইয়াউমিন, ইয়াউমিন অর্থ হলো দৈনিক, আলফা মাররাতিন অর্থ হলো 1000 বার, আলফা মাররাতিন লাম ইয়ামুত সে মৃত্যুবরণ করবে না, হাত্তা যতক্ষণ না ইয়ারা দেখবে মাকআদাহু মিনাল জান্নাহ, যতক্ষণ না সে আল্লাহর জান্নাত দেখবে ততক্ষণ পর্যন্ত সে মৃত্যুবরণ করবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর জান্নাত দেখবে, আমার নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করলে দুনিয়ায় থাইকা আল্লাহর জান্নাত দেখবে। আল্লাহর জান্নাত দেখার পরে তারপরে আজরাইল আলাইহিস সালাম আয়েশা তার রূহ কবজ করবে। বলেন সুবহানাল্লাহ। সেই নবীর উপরে দুরূদ পড়তে রাজি আছি না?